অবস্থা আমি বুঝতে পারছি হাসি। আমার উপর তুমি বিশ্বাস রেখো। চাইতে বড় সাক্ষী আর এই দুনিয়ায় কে আছে রে? সত্যিকারের আশিককে যে আল্লাহ পছন্দ করেন। তোরা ভেবে দেখ, তোদের দিল ঠিক আছে তো? জি বাবা। মা তুই? আপনি আমাদের দোয়া করুন বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা, বিয়ে শাদী দুদিনের ছেলে খেলা নয়। মনে রাখবি, বিনা কারণে ঘর ভাঙা মসজিদ ভাঙার চেয়েও বড় গুনাহ। মা, ইহকালে আমি আপনারা খুঁজতে খুঁজতে পেরেছিলাম। কেন, কি হয়েছে? দাঁত থেকে সিডি হয়েছে। বাবা অসুস্থ, কিন্তু আমি যে কাল বিকেলে হাসিকে আসতে বলেছি। আমি অন্যায় কিছু করিনি ভাবি। পীরের মাজারে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। আল্লাহ তো আর সমাজ চালায় না, সমাজ যা চালায় তোদের এই বিয়ে কোনো দিন মেনে নেবে না। যত তাড়াতাড়ি হোক সমাজের নিয়মে বিয়ে করার জন্য তুই কালই ওকে চাপ দে। চাপ দেওয়ার দরকার হবে না ভাবি, ওকে তুমি জানো না, যা করবার ও নিজেই করবে। কবে? আমি কাল সকালে গিয়ে সব জেনে আসবো। আরে হাসি, তুমি? আমি যে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আর বলো না, কাল রাতে বাবার চিঠি পেয়েছি। বাবা অসুস্থ, শহরে যেতে হবে, এবং আজই। আজই? আল্লাহ তো সমাজ চালায় না, সমাজ যারা চালায় তারা তোদের এই বিয়ে কোনো দিন মেনে নেবে না। যত তাড়াতাড়ি হোক সমাজের নিয়মে বিয়ে করার জন্য তুই কালই ওকে চাপ দে। কি হলো হাসি? না না, এই সময় আমি তাকে কিছুতেই বলতে পারবো না। কি ব্যাপার? না কিছু না, তুমি চলে যাবে? যাবো মানে 2-4 দিনের মধ্যে আবার ফিরে আসবো। যত জরুরি কাজই হোক না কেন, 2-4 দিনের বেশি কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আরে এই বোকা মেয়ে, কাঁদছো কেন? যাবার সময় কাঁদতে নেই। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি, আমার মনের অবস্থা হচ্ছে তাই। আমাকে তুমি বিশ্বাস করো না? আমি জানি না। আমার উপর তুমি বিশ্বাস রেখো হাসি। আত্মবিশ্বাস আছে বলেই তো আমি আজও বেঁচে আছি ডাক্তার।
তা নইলে একবার স্ট্রোক হয়েছে, এখন আবার ব্লাড প্রেশার যা বেড়েছে তাতে তো বেঁচে থাকার কথাই না। যাই বলুন না কেন, আমি এখন আপনাকে বাইরে যেতে অ্যালাউ করতে পারি না। কমপক্ষে 1 মাস তো রেস্ট নিতেই হবে। কিন্তু আমার যে কালকে টিকিট কনফার্ম করা রয়েছে, 2-1 দিনের মধ্যে জাপান পৌঁছতে না পারলে 25 লাখ টাকার মেশিনারি মিসশিপমেন্ট হয়ে কোথায় যে চলে যাবে তার কোনো হদিসই পাওয়া যাবে না। আপনাকে সেসব চিন্তা করতে হবে না, রাসেল সাহেবই না হয় চলে যাবেন। জি, আমি এসবে কি বুঝবো? আজ না হয় কাল তোকেই তো সব বুঝে নিতে হবে। আর তুই কি চাস শরীরের এই অবস্থা নিয়ে আমি ঢাকা জাপান দৌড়দৌড়ি করি? না, তা কেন হবে? ঠিক আছে, এবারকার মতো আমি না হয় যাব, কিন্তু মাল ছাড়িয়ে ঢাকা এনে পৌঁছানো পর্যন্তই আমার কাজ, আর আমি কিছুই করতে পারবো না।